আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুক মার্কেটিং এর আরেকটি টপিক আজকে নিয়ে চলে আসছি, অ্যাড ক্যাম্পেইনের। তিনটা অ্যাড ক্যাম্পেইন আমি দেখিয়েছি, আজকে 4 নম্বর অ্যাড ক্যাম্পেইন আপনাদের দেখাবো। লিড অ্যাড ক্যাম্পেইন দেখাবো আপনাদের। তো অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা কি করব? অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। অ্যাড অ্যাকাউন্টে এসে এই যে ক্রিয়েট অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। আমি এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, তো আজকে আর আলোচনা করব না। অ্যাড এই যে লিড অ্যাড ক্যাম্পেইন আমরা কখন করি? যখন ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট বা কোনো কোচিং সেন্টার বিজনেসের ক্ষেত্রে লিড কালেক্ট করতে হয়, তখন আমরা লিড ক্যাম্পেইনটা করে থাকি। বিশেষ করে এটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে ক্লায়েন্ট যদি বলে আমাদের যে আমার এই প্রোডাক্টটা বিক্রি করব, কিন্তু করার আগে আমি কাস্টমারের লিড চাই, তুমি আমাকে লিড কালেক্ট করে দেবে, তখন আমরা এই ক্যাম্পেইনটা রান করব। তারপরে হচ্ছে ক্লায়েন্টের যদি আপনার কোচিং সেন্টার থাকে বা কোনো কিছু ট্রেনিং সেন্টার থাকে, সেক্ষেত্রে তারা কি করে, এই লিড ক্যাম্পেইনটার মাধ্যমে তারা লিড কালেক্ট করে। তখন আমরা এই লিড ক্যাম্পেইনটা ক্লায়েন্টের জন্য করতে পারবো। আর সেটা কিভাবে করব আজকে আপনাদের দেখাবো। তো এখানে আসলাম, আসার পরে এই যে ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, এখানে ক্লিক করে দিলাম। দেখেন কোনটা আমি আপনাদের দেখাই। এই যে লিড ক্যাম্পেইন, এটা হচ্ছে লিড ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেব, দেওয়ার পরে এই যে কন্টিনিউ, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে এই যে এটা ফেসবুকের এটা ডিফল্ট হিসেবে থাকবে, আমরা কি করব, ম্যানুয়াল ম্যানুয়াল সিলেক্ট করব, তারপরে কন্টিনিউ করব। আশা করি আমার আগের অ্যাডগুলো আপনারা দেখে আসবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রতিটা অ্যাডে তো আর সবকিছু আলোচনা করা যায় না। তো এখানে আমাদের তিনটা লেভেল পূরণ করতে হবে: নিউ লিড ক্যাম্পেইন, নিউ লিড অ্যাড সেট, নিউ লিড অ্যাড। এটা তিনটা পূরণ করতে হবে। তো আমরা কি করব? আমরা আজকে ক্লায়েন্টের, আমাদের হচ্ছে যে যেটার বিষয়ে অ্যাড ক্যাম্পেইন করব সেটা হচ্ছে টেস্টিং ট্রেনিং সেন্টার। কি করব দেখেন, এই যে সফটওয়্যার টেস্টিং ট্রেনিং সেন্টার, এই ক্লায়েন্টের, এটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের ট্রেনিং সেন্টার। তো আমি এটা নিয়ে অ্যাড রান করব। তো এখন এখানে কি করব, ক্যাম্পেইনের নামটা দিয়ে দিব। যদি নামটা থাকে তাহলে আমাদের জন্য খুঁজে পাওয়া সুবিধা হবে, আমরা কবে কোন ক্যাম্পেইনটা করলাম। তাহলে কি করব, এখানে নাম দেব। তারপরে আমরা কি করব, ডেটটা দিয়ে দেব, ডেট। এখানে ডেটটা বসিয়ে দিব। আমাদের মনে থাকবে যে আমরা কবে এই ক্যাম্পেইনটা করেছি। এটা এই সিম্পল ভাবে এটা দিয়ে দেব, সমস্যা নেই, এখানে এটা দিয়ে দেব। তারপরে আমরা নিচের দিকে আসবো স্ক্রলিং করে। আসার পরে এখান থেকে এখান থেকে আমরা চাইলে এখানে এই যে অ্যাকশন বাটনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই যে অ্যাকশন বাটন আছে, এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা কিছুই করব না, এখান থেকে আমাদের কিছুই করতে হবে না, এটা এভাবেই থাকবে। এখান থেকে চাইলে এই যে অ্যাকশন বাটনটা আমরা এখানে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি বলবো এখানেও কিছু করব না, এখানে ডিফল্ট হিসাবে যেটা আছে এটা এভাবেই থাকবে। এই যে লিডস, লিডসের এখানে ক্লিক করলে আমরা যে ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, লিডসে ক্লিক করছি, এটা আমরা এখান থেকে ক্যাম্পেইনটা চেঞ্জ করতে পারি। তো এখানেও আমরা কিছু করব না, এখানেও যেটা ছিল সেটাই থাকবে। আমরা লিড ক্যাম্পেইনটা করতে চাই, তাই লিড আছে, এখানে লিডটাই রাখবো। তারপরে দেখেন নিচের দিকে আসলে কি আছে, এখানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখানেও কিছু করব না। এই যে এবি টেস্ট, এটাও কিছু করতে হবে না, এগুলো যারা হচ্ছে যে প্রো লেভেলের তাদের জন্য, কিন্তু আমাদের জন্য এগুলো দরকার নেই, আমরা এইভাবেই রেখে দেব। দেওয়ার পরে এখানে কি করব, শুধু প্রথম পেজে আমাদের কাজ কি হবে, প্রথম পেজে আমরা শুধু এই নামটা বসাবো। শুধু এই যে আমাদের যেই রিলেটেড প্রোডাক্ট হবে সেটা নাম বসাবো, ডেটটা বসাবো। বসানোর পরে কি করব, সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে দ্বিতীয় যে অপশন,
এই যে নিউ লিডস অ্যাড সেট, এখানে চলে যাব, এখান থেকেও ক্লিক করে যেতে পারি, আবার এই যে নেক্সট অপশনে ক্লিক করেও যেতে পারি। তো এখান থেকে এই যে এখানে আসলাম, আসার পরে এটা হচ্ছে যে এখানে কন্ট্রোল V দিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা লিড ক্যাম্পেইনের জন্য আমরা কি করতে চাচ্ছি, আমাদের কি ওয়েবসাইটে নিতে চাচ্ছি, মেসেঞ্জারে নিতে চাচ্ছি, না কোথায় নিতে চাচ্ছি? এখানে এখানে আমরা কি করব, ইনস্ট্যান্ট ফর্ম। আমরা চাচ্ছি যে কাস্টমার, আমার যে কাস্টমার সেটা আমাদের ফর্মটা আমরা ক্রিয়েট করব, সেই ফর্মটা পূরণ করবে। তো আমি এখানে ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে সেটাই রাখবো। রাখার পরে কি করব দেখেন, নিচের দিকে আসব। আসার পরে এখান থেকে আমি যেই পেজটা থেকে একটা রান করতে যাই, যেই পেজের, সেই পেজটা এখানে সিলেক্ট করব, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি আমার একটা পেজ সিলেক্ট করব। আমার এই যে পেজটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমার এই যে ভিউ ট্রামসে ক্লিক করতে হবে। ভিউ ট্রামসে ক্লিক করলে দেখেন এখানে এই লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, এটাতে ক্লিক করতে হয়। অন্য কোনো অ্যাডে করতে হয় না, কিন্তু এটা হচ্ছে লিডস এর ক্ষেত্রে এটা করতে হবে, এটার একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, তো তাই এটার ক্ষেত্রে এখানে আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিতে হয়। দেখেন এখান থেকে রেড মার্কটা চলে গিয়েছে। তারপরে এখানে এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, এটা যেটা আছে সেটাই থাকবে, আমরা ম্যাক্সিমাইজই চাই, এখান থেকে এটাই থাকবে, ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাই রাখবো। তো তারপরে এখানে আবার নিচের দিকে চলে আসব। আসার পরে দেখেন এখানে বাজেটটা, আমরা বাজেটটা এখানে হচ্ছে যে আমি অন্যান্য অ্যাডের ক্ষেত্রে বলি লাইফ টাইম বাজেট রাখবেন, কিন্তু লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি বলবো এখানে আপনি ডেলি বাজেটটা রাখবেন। ডেলি বাজেটটা আপনি আগে ক্লায়েন্টকে বলবেন, আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব সেহেতু আমরা ক্লায়েন্টকে আগে বলবো আপনি হচ্ছে যে লিড কালেক্ট করতে চান, আপনার প্রতিদিনের বাজেটটা কত, কেমন বাজেটে আপনি লিড ক্যাম্পেইনটা রান করতে চান। এখন ক্লায়েন্ট আমাদের যে বাজেটটা দেবে আমরা সেই বাজেটটা এখানে ডেলি বাজেট বসাবো। ডেলি বাজেট বসানোর পরে এখান থেকে আমরা অ্যাডটা দেখতে পারবো কেমন চলছে। যদি খুব ভালো না চলে তখন আমরা সেক্ষেত্রে আবার আমাদের ইয়েটা পরিবর্তন করতে পারবো, বন্ধ করে দিতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো এখান থেকে ক্লায়েন্টের কথা অনুযায়ী আমাদের বসাতে হবে। তো আমি $10 দিয়ে দিলাম, প্রতিদিন $10 করে একটা চলবে, এখান থেকে ডেলি বাজেট দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে যে স্টার্ট ডেট হচ্ছে যে যখন অ্যাড ক্যাম্পেইন করতে বসবে সেটা দেব না, পরের দিনেরটা দেব। তো এখান থেকে ধরে 3 তারিখটা সিলেক্ট করে দেব। তাই আমি যেহেতু ডেলি বাজেট দিলাম তাই আমার ইন ডেটের দরকার নেই, ইন ডেট আমার দিতে হবে না, আমি চাইলে যখন তখন অ্যাডটা বন্ধ করতে পারবো। তো এখান থেকে তারপরে নিচের দিকে স্ক্রলিং করে চলে আসব। আসার পরে এখান থেকে লোকেশনটা সিলেক্ট করতে পারবো। এখান থেকে লোকেশন, লোকেশন হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি লোকেশনটা ঠিকভাবে সেট না করি তাহলে আমাদের কিন্তু একদম টার্গেটেড যে অডিয়েন্স আছে তার কাছে কিন্তু এটা পৌঁছাবে না, আমাদের লিডটা আমরা কালেক্ট করতে পারবো না। তো এখানে হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট যেহেতু বাহিরের দেশের হবে, বাহিরের দেশের ক্লায়েন্টকে আমরা বেশি টার্গেট করব, সেহেতু এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে আমরা ইউনাইটেড স্টেট দেব। ইউনাইটেড, এই যে কিংডম আছে, স্টেট আছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ক্লায়েন্টকে বলবো হচ্ছে যে আপনি ইউনাইটেড স্টেটটা আমরা পুরোটাই এটা দেখাবো না, ক্লায়েন্ট যদি চায় সে পুরোটাই দেখাতে পারে, আর যদি না চায় তাহলে আমাদেরকে কিছু লোকেশন সে সিলেক্ট করে দেবে। কিছু লোকেশন যখন সিলেক্ট করে দিবে তখন এখান থেকে আমরা এই সার্চ অপশনে ক্লিক করে করে কিছু লোকেশন আমরা দিয়ে দেব। এখান থেকে ক্লায়েন্ট আমাদের যেটা দেবে সেটাই আমরা এখান থেকে দিয়ে দেব। এইভাবে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে এই চিহ্নটাতে ক্লিক করে এখান থেকে আমরা এই যে কমিয়ে বাড়িয়ে লোকেশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি, ক্লায়েন্ট কতটুকুতে বলবে ততটুকুতে দেব। তো এইভাবে আমরা প্রতিটা অপশন ক্লায়েন্ট যতগুলো লোকেশনে দেখাতে চায় ততগুলো লোকেশন এখান থেকে ধরে ধরে এই সার্চ অপশনে ক্লিক করে করে সিলেক্ট করে দিব। আর এখান থেকে এরিয়াগুলো সিলেক্ট করে দেব, ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব, নিয়ে এরিয়াগুলো সিলেক্ট করে দিব। আমরা লোকেশনগুলো সঠিকভাবে সিলেক্ট করব। তারপরে আছে এই যে
অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এখানে আমাদের কি করতে হবে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করতে হবে। কারণ এখানে যদি আমরা হচ্ছে যে অরিজিনাল অডিয়েন্সের কাছে না পৌঁছাই, তাহলে ফেসবুক আমাদের টার্গেট অডিয়েন্স দেবে না। সে অনেক জায়গাতেই আমাদের একটা পৌঁছাবে, কিন্তু আমরা টার্গেট লিডটা কালেক্ট করতে পারবো না। তাই আমরা ইউজ অ্যাডভান্স এটা বাদ দেব, এটা বাদ দিয়ে এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে আমরা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। দেখেন, আমরা যখন অডিয়েন্সটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখান থেকে আমাদের আমাদের এই যে হচ্ছে যে এজটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এজ, আমরা আবারও বলছি, ক্লায়েন্টের কাছ থেকে সবকিছু কিন্তু তথ্য নেব। ক্লায়েন্ট কত এজ দেবে, কত কি থাকবে, সবকিছু শুনে নেব। তো এজটা এখানে যেহেতু আমাদের টেস্টিং ট্রেনিং সেন্টার, তো সেখানে হচ্ছে যে আমরা অবশ্যই 20 থেকে দেব। 20 থেকে আমরা 45 সিলেক্ট করব। 20 থেকে, এটা হচ্ছে সবকিছুর ক্ষেত্রে এটা হচ্ছে পারফেক্ট একটা বয়স। অ্যাড ক্যাম্পেইনে আমরা 20 থেকে 45 সিলেক্ট করব। যেহেতু আমাদের হচ্ছে এটা ট্রেনিং সেন্টার, সেক্ষেত্রে অল জেন্ডার, কারণ এখানে ছেলে মেয়ে দুইজনই ভর্তি হতে পারবে। তো অল জেন্ডার, তো এখান থেকে ছেলে হলে মেন দিয়ে দিব, মেয়ে হলে ওমেন দিয়ে দিব। তো এটা আমাদের অল জেন্ডার এখানে দিয়ে দিলাম। এই যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, এখানে আমরা চাইলে অ্যাডভান্স ডিটেল টার্গেটিংটা এখানে করতে পারি। এখানে আমরা এই যে ব্রাউজে ক্লিক করে করে দিতে পারি, আবার এই যে সাজেশনে লিখেও দিতে পারি। এখান থেকে আমরা, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার, আমরা এডুকেশনও দিতে পারি। এডুকেশন, এডুকেশন এখান থেকে এই যে এডুকেশন কত, এই যে এখান থেকে চলে আসলো। এখান থেকে আমরা ধরে ধরে এখান থেকে দিতে পারবো, এখান থেকে দেখে দেখে দিতে পারবো। এখান থেকে আমরা কি দিতে চাচ্ছি, কোন ইয়েতে দিতে চাচ্ছি, দেখেন এখান থেকে কোন এডুকেশনটা আমরা দিতে চাচ্ছি। আমাদের টেকনোলজি টেস্টিং ট্রেনিং সেন্টার, যাতে এই টেকনোলজি এডুকেশন দিয়ে দিলাম এখান থেকে। এইভাবে আমরা ধরে ধরে অনেক কিছু সিলেক্ট করতে পারি। তারপরে যে আমরা যদি সাজেশনে ক্লিক করি, সাজেশনে ক্লিক করলে এই যে আমাদের লার্নিং এডুকেশন এখানে আসবে। এভাবে ধরে আমাদের যে রিলেটেড প্রোডাক্ট হবে সে রিলেটেড আমরা এখান থেকে ধরে ধরে ডিটেল টার্গেটিংটা করতে পারবো। এখান থেকে নিয়ে ডিটেল টার্গেটিং করব আমরা। এই যে হ্যাঁ, কোর্স, এটা যেহেতু আমাদের কোর্স, কোর্স এডুকেশন এইভাবে দিতে পারবো। এইভাবে এখান থেকে আমরা সিলেক্ট করে করে দিতে পারবো। তো এখান থেকে সিলেক্ট করে দিলে অডিয়েন্সটা ছোট হয়ে আসে। তো ছোট হয়ে আসলে আমাদের সুবিধা আছে যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ডিটেল টার্গেটিং আমাদের সঠিকভাবে করতে হবে। ডিটেল টার্গেটিং একটা আসলে আমি দেখিয়ে দিলাম, সেটা দেখিয়ে আসলে হবে না, কারণ এখানে প্রোডাক্ট, যেমন প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট অনুযায়ী আলাদা হবে। ডিটেল টার্গেটিংটা প্রোডাক্ট অনুযায়ী আলাদা আলাদা হবে। সেখানে আমাদের একটা বিষয় আপনাদের আইডিয়া নিলে হবে না, বিভিন্ন প্রোডাক্ট বিষয়ে আইডিয়া নিতে হবে। আপনাদের রিসার্চ করতে হবে যে এই প্রোডাক্টের জন্য কেমন মানুষ ব্যবহার করতে পারে আর কেমন এখানে টার্গেট করা যায়। সেটা ভেবে আমরা এখানে ধরে ধরে টার্গেটটা করে দেব, ডিটেল টার্গেটিংটা। তারপরে দেখেন নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা কি করব, এখান থেকে এই যে আমরা প্লেসমেন্টটা ঠিক করে দিব। প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্ট আছে, এটা আমরা হচ্ছে যে নিজেরা কাস্টমাইজ করব। আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট আছে, এই ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দিব। তাহলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো একটা। ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দিলে দেখেন এখানে এই আমার একটা কোথায় দেখাবো, আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখাবো। এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, এটা আমি আনটিক করে দেব। আমি শুধু এই দুইটা প্ল্যাটফর্মে দেখাবো। তো এখান থেকে চলে আসলাম, আসার পরে দেখেন আমি যদি চাই এই ফিডগুলো, এই ফিডগুলো এখান থেকে ধরে ধরে আমি যে ফিডে দেখাতে চাই সেটা রাখবো, যে ফিডে দেখাতে চাই না সেটা আনটিক করে দেবো। এখান থেকে কাস্টমারের প্রোডাক্ট অনুযায়ী আমি আনটিক করে দিতে পারবো এইগুলো। তো এখান থেকে আমরা এখান থেকে ধরেও নেক্সট অপশনে যেতে পারি, আবার এখান থেকেও আমরা নেক্সট অপশনে চলে আসতে পারি। তো নেক্সটে চলে আসলাম। আসার পরে এই যে অ্যাড এর নামটা, এটা আমরা কি করব, এখানে আমরা যেটা কপি করে রাখছিলাম ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব।
তারপরে আসলাম, আসার পরে নিচের দিকে দেখেন এখানে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম দুইটাই নিছে, এটা কানেক্ট করা ছিল তাই অটোমেটিক নিয়ে নিছে। ক্লায়েন্টের কানেক্ট করা না থাকলে অবশ্যই কানেক্ট করে নেবেন, ক্লায়েন্ট যদি ইনস্টাগ্রামে দেখাতে চায়। তো এখান থেকে ক্রিয়েটেড, আমরা ক্রিয়েটেড কি করব, আমরা সিঙ্গেল, আমরা ক্রিয়েটেডে এখান থেকে ক্রিয়েটেডটাই রাখবো, এই দুইটার দরকার নেই, এখানে আমরা একটা ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েটেড থাকবে, আর এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিওটাই রাখবো। রাখার পরে এখান থেকে এই যে সেট আপ ক্রিয়েটিভ, এখানে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করে দিলে ইমেজ অ্যাড, আমরা একটা ইমেজ অ্যাড দিতে চাচ্ছি, তো এখানে চলে আসলাম। আসার পরে এই যে মিডিয়া যে অপশন, এখানে মিডিয়া অপশানে আমরা ক্লিক করে দেব, মিডিয়া অপশানে ক্লিক করে দেব। তো মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়ার পরে যে আপলোড, আপলোডে ক্লিক করে দেব, আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করে দিলে আমাদের দেখেন এখানে চলে আসবে। তো আমি দেখি সফটওয়্যার দিয়ে আমার কোনো টেমপ্লেট আছে কিনা। অ- অবশ্যই থাকার কথা, দেখি। আচ্ছা, এখানে সার্চ দিয়ে আসবে না, ডাউনলোড অপশনে দেখি নিচের দিকে আছে কিনা। আমার ক্লায়েন্টের কিছু টেমপ্লেট আমার রেডি করা ছিল। আচ্ছা দেখি একটা পাইছি কিনা, দেখি। এখানে আপলোড হবে কিনা, এখানে অবশ্যই ইমেজ সাইজ আছে। এই যে আমার ক্লায়েন্টের একটা রেডি করা ছিল, তো এখান থেকে আমি কি করব, এখান থেকে ইমেজ নিলাম, এই যে নেক্সট অপশনে চলে আসলাম। তো এখান থেকে এই যে রেকমেন্ড আছে সবকিছু, আমি এখান থেকে ডান দিয়ে দিলাম, এখান থেকে ডান দিয়ে দিলাম। তারপরে আসলো এখানে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট এখানে অ্যাট্রাকটিভ কিছু আমরা হচ্ছে দিতে পারি। প্রাইমারি টেক্সট কোথায় শো হবে আমাদের, প্রাইমারি টেক্সট এই যে ইন্ট্রোতে, এই যে এখানে এই যে ওপরে ওপরে যেগুলো থাকবে সেই এগুলো প্রাইমারি টেক্সট এখানে শো হবে। তো প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করব যে এটার জন্য কেমন প্রাইমারি টেক্সট হচ্ছে দিতে হবে, সেটা আগে অবশ্যই আমাদের অ্যানালাইসিস করে রাখতে হবে। অ্যানালাইসিস করে যদি আমরা না রাখি তাহলে এখানে আমরা প্রাইমারি টেক্সট দিতে পারবো না, ইনস্ট্যান্ট অ্যাড ক্যাম্পেইন করতে গেলে দিতে পারবো না। আমাদের অবশ্যই এখানে অ্যানালাইসিস করতে হবে, ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন গুলো অ্যানালাইসিস করতে হবে এবং অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে সেগুলো। তো সাপোজ আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা এখানে দিয়ে দিচ্ছি, এই এটা দেখেন কোথায় আসবে, এখানে এই যে এখানে এই যে এই প্রথম অপশনে এখানে থাকবে, এখানে এখানে আমাদের শো হবে। তো আমি ড্রাইভে দেখি আমার ড্রাইভে আছে নাকি, ক্লায়েন্টের আগে কাজ করছিলাম সেখান থেকে যদি থাকে ওটা আমি দিচ্ছি। আচ্ছা যাই হোক, এই যে এতটুক এতটুকু আমি দিয়ে দিই, এটা হচ্ছে যে প্রাইমারি টেক্সট হিসাবে নিলাম। এই যে এই যে প্রাইমারি টেক্সট হিসাবে, এটা আমি ডিলিট করে দিয়ে নিয়ে আসলাম একটা, আমি এখানে প্রাইমারি টেক্সট হিসাবে আমি এই যে এটা বসিয়ে দিলাম। এই যে প্রথমে এই যে এটাই হচ্ছে প্রাইমারি টেক্সট এখানে শো হবে। তো হেডলাইন এখান থেকে অ্যাট্রাকটিভ কিছু হেডলাইন আমরা হচ্ছে দিতে পারি। তো আমরা কি লিখতে পারি, অ্যাডমিশন গোয়িং, এরকম কিছু একটা অ্যাট্রাকটিভ কিছু লিখতে পারি।
অবশ্যই আমরা অ্যাড ক্যাম্পেইন করার আগে সবকিছু আমরা হচ্ছে যে রেডি করে নিয়ে বসবো, আমরা একটা ডক ফাইলে রেডি করে নেব। এই যে অ্যাডমিশন গোয়িং, এখানে অ্যাডমিশন গোয়িং দেখাচ্ছে, দেখেন। তো তারপরে কি করব, তারপরে দেখেন এখান থেকে আমি ডেসক্রিপশনেও তেমন কিছু দেব না, আমি অ্যাডমিশন গোয়িংই দেব। এখানে অ্যাডমিশন গোয়িংই দেব। এখান থেকে যেহেতু হচ্ছে যে আমি ফর্মটা করতে চাচ্ছি, তাই আমি সাইন আপ দিয়ে দেব। তো এখান থেকে দেখেন, এখান থেকে বাটনটা আমরা চাইলে যে কোনো বাটন অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা যদি চাই, এখানে অ্যাপ্লাই নাও, আমরা অ্যাপ্লাই দিতে পারবো। তারপরে হচ্ছে যে বুক নাও, বুক দিতে পারবো, গেট অফার, তারপরে হচ্ছে যে লার্ন মোর, সাইন আপ, এখান থেকে সবকিছুই দিতে পারবো। অ্যাপ্লাই মোর, অ্যাপ্লাই নাও এটাও দিতে পারবো। এই ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাপ্লাই নাও এটাও দিতে পারবে, যে এখান থেকে ফর্ম পূরণ আমরা অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম। এখান থেকে দেখেন কল টু অ্যাকশন, এখানে ক্লিক করে করে সবকিছু দিতে পারবো। এখানে আসলাম, নিচের দিকে দেখেন একটা কেমন দেখাচ্ছে। এই যে প্রাইমারি টেক্সট সুন্দর একটা অ্যাট্রাকটিভ দিলাম, এই যে অ্যাডমিশন গোয়িং, এই যে ডেসক্রিপশন, সবকিছু দিয়ে দিলাম। তো এখান থেকে দেখেন নিচের দিকে চলে আসলাম, এই যে ইনস্ট্যান্ট ফর্ম। এখানে এখানে কি এইটুকুর কাজ আমাদের শেষ, আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা ইনস্ট্যান্ট ফর্মে আসলাম, আসার পরে কি করব, ক্রিয়েট ফর্ম আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের ফর্মটা কি করব, এই যে মোর ভলিউম আছে, এটা মোর ভলিউমই রাখবো, এটা মোর ভলিউমই রাখবো। এখানে রাখার পরে এই যে ইন্ট্রোতে আমরা কি করব, ইন্ট্রোতে ক্লিক করে দেব। এটা ফর্ম টাইপ কি, আমাদের মোর ভলিউম যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে আমরা এই যে এটা নাম যেভাবে আছে সেটা ডিফল্ট হিসেবে এটাই থাক। তারপর আমরা ইন্ট্রোতে যাব। ইন্ট্রোতে গেলে দেখেন এখান থেকে আমরা হেডলাইনটা শর্ট করে সুন্দর করে হেডলাইনটা এখানে দিতে পারি, তো আমি ওই হেডলাইনটাই দিয়ে দিলাম। তো এটা দিলাম। এখানে আমরা এই যে প্যারাগ্রাফ হিসাবে একটা হচ্ছে যে ডেসক্রিপশন সুন্দর করে আমরা বসিয়ে দিতে পারি, এখান থেকে বসিয়ে দিতে পারি। আর যদি আমরা ভাবি লিস্ট দেব, তাহলে লিস্টে দিলে এখানে ছোট 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 কোশ্চিন হিসাবে দিয়ে দিতে পারি। তো আমি বলবো প্যারাগ্রাফ হিসাবে দেওয়াই ভালো, প্যারাগ্রাফ হিসাবে দিলে ওটা হচ্ছে যে সুন্দরভাবে লিখে দেওয়া যায়। তো আমি প্রাইমারি টেক্সটে যেটা দিয়েছিলাম সেটাই আপাতত দিলাম। আপনারা অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেটা দেবেন, অবশ্যই ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড দেবেন সুন্দর করে। তো এখানে দিয়ে দিলাম, দেখেন একটা ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশনও দিয়ে দিলাম, এখানে একটা ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিলাম। তারপরে আমরা কোথায় আসলাম, তারপরে যে কোশ্চিন যে অপশন, এখানে কোশ্চিন অপশনে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন অ্যাড কোশ্চিন, আমরা এখান থেকে অ্যাড কোশ্চিন এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে ক্লিক করে আমরা অ্যাড কোশ্চিন, এই যে মাল্টিপুল, এখান থেকে আমরা মাল্টিপুল যে অপশনটা আছে সেটাই আমরা হচ্ছে যে রাখবো। এখানে আমরা মাল্টিপুলটাই দেব, কারণ এখানে শর্ট আছে, আপনার শর্ট অ্যান্সার আছে। এখান থেকে আমরা মাল্টিপুল যেটা আছে প্রথম অপশন সেটাই থাকবে, সেটাই সিলেক্ট করব। করার পরে তারপরে আপনার এখানে এখানে হচ্ছে যে ইন্টার, এই যে ডেসক্রিপশন, এখানে আমরা হচ্ছে যে লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, এখানে আমরা এখানে লিখে দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে যে প্লিজ ফিল আপ দিস ফর্ম, এটা দিতে পারি। সাপোজ আমি দেখাচ্ছি, এটা দিতে পারি। এখানে অবশ্যই আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিব। আর আমরা যদি চাই ফর্মের, আমরা যে ফর্মটা তৈরি করতেছি, আমাদের ফর্মটা কি ছিল, আমাদের ফর্মটা আপনাদের এখানে দেখাই, আমাদের ফর্মটা ছিল আপনার হচ্ছে যে টেস্টিং ট্রেনিং সেন্টার নিয়ে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যেটা ফর্ম নেম, আমরা চাইলে এই ফর্ম নেমটা দিয়ে দিতে পারি। এখানে আমরা ফর্ম নেমটা দিয়ে দিলে আমাদের জন্য ভালো হবে, যে ফর্ম নেমটা সুন্দর করে এখানে ইন্ট্রোতে থাকবে। ফর্ম নেমটা অবশ্যই আমরা ক্লায়েন্টের যে প্রোডাক্ট হবে সেটার অবশ্যই সুন্দর করে নামটা এখানে দিয়ে দিব, এই যে ফর্ম নেমে এখানে সুন্দর করে বসিয়ে দিব।
তো এখন কোশ্চিন অপশনে চলে যাই। এখান থেকে এখন ডেসক্রিপশন একটা সুন্দর করে আমরা বসিয়ে দিতে পারবো। ক্লায়েন্টের যে মানে প্রোডাক্ট হবে বা যে রিলেটেড ইয়ে থাকবে সে রিলেটেড এখানে সুন্দর করে ডেসক্রিপশন বসিয়ে দিব। তারপর থেকে এখানে দেখেন চুজ দি টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, এখান থেকে আমি কি কি ইনফরমেশন নিতে চাচ্ছি এখান থেকে। তো আমি হচ্ছে যে এখান থেকে ফুল নেম, ইমেইল, এখান থেকে যেটা নিতে চাই এখানে অ্যাড করে দিলে এই যে কন্টাক্ট ফিল্ডে ক্লিক করলে এখান থেকে দেখেন আমি যদি কন্টাক্ট ফিল্ডে ক্লিক করি তাহলে এখান থেকে ফোন নাম্বারও সিলেক্ট করে দিবে। তো এই তিনটাই নিতে চাচ্ছি, তো ইমেইল ওপরে আছে। তো আমি কি করবো, ফুল নেমটা এভাবে ধরে এখানে বসিয়ে এই যে ইমেইল, ফুল নেম, ফোন নাম্বার এই যে আছে। এখান থেকে চাইলে আরো ক্যাটাগরি এখান থেকে এই যে ক্লিক করে করে এই যে এখানে এসে কন্টাক্ট ফিল্ডে আসলে এখানে আমি সিলেক্ট করে করে দিতে পারবো। এখান থেকে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি ইমেল, ফুল নেম, ফোন নাম্বার এগুলোই চাচ্ছি। এই যে ধরে এই যে ফুল নেম এখানে দিলাম, এই যে এখানে এখানে ক্লিক করে ইচ্ছা মতো এই যে ফোন নাম্বার, ইমেল এই যে এখানে ধরে ধরে টেনে ড্রাগ করে টেনে টেনে ইচ্ছা মতো দিতে পারবো। তা আমি এখানে তিনটাই চাচ্ছি, আর কিছু চাচ্ছি না, আর কিছু না হলেও চলে। তো ফুল নেম, ফোন নাম্বার, ইমেল এই তিনটা থাকলেই চলবে, আর কিছু দরকার নেই এখানে, আর কিছু লাগবে না। তারপরে আপনার এই যে প্রাইভেসি পলিসি এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন একটা মজার জিনিস দেখেন। এখানে হচ্ছে যে আমাদের যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। কারণ ক্লায়েন্টের হচ্ছে যে যে ওয়েবসাইট লিঙ্কটা থাকবে সেই ওয়েবসাইট লিঙ্ক এখানে আমাদের এখানে আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইট লিঙ্কটা থাকবে সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে বসিয়ে দেব। অবশ্যই এখানে হচ্ছে যে আমাদের বলতে হবে ভিজিট হচ্ছে যে কোথায় করবে, এখানে হচ্ছে যে যে পলিসিটা সেটা এখানে লিখে দিতে হবে। অবশ্যই আমরা হচ্ছে যে এখানে লিখে দিব। আমরা কি লিখে দেব, আমাদের হচ্ছে যে লিখে দিতে পারি যে প্লিজ ফলো ওয়েবসাইট, এই যে প্লিজ ফলো ওয়েবসাইট প্রাইভেট পলিসি। আমরা এটা এখানে এটা এখানে দিতে পারি, এটা এখানে বসিয়ে দিতে পারি, আমাদের পলিসিটা এখানে দিতে পারি। তো আর এখান থেকে কিছু করার দরকার নেই, এগুলো অপশনাল, আমি বলবো এগুলো অপশনাল, আর অত দরকার নেই। তো ইন্ডিং এ এসে কি করব, গো টু ওয়েবসাইট। আমরা না, তার আগে উপরে একটু কাজ আছে। উপরে একটু কাজ কি, এই যে এখান থেকে আমাদের এই যে হেডলাইন, আমরা যে ফর্মটা পূরণ করব, ফর্মটা পূরণ করার পরে আমরা যদি মানে লাস্টে দেখাতে চাই থ্যাঙ্কস জানালাম, তো এখানে ডেসক্রিপশনে যদি কিছু একটু বসাতে চাই এমনিতে, সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য যে এখান থেকে এই যে যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফ্রম নাও, আমরা এটা এটা যেটা আছে সেটাই এভাবে ডিফল্ট হিসেবে রাখতে পারি। আর যদি চাই যে না এখান থেকে হচ্ছে যে আমি চেঞ্জ করব, তাহলে এই দুইটাই এখানে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবো। এটা আমাদের হচ্ছে যে কাস্টমারের ইয়ে রিলেটেড আমরা সিলেক্ট করে দিতে পারি। আর আমরা আরেকটা কাজ করতে পারি কি, ক্লায়েন্ট যদি আমাদের বলে দেয় যে ফর্মটা পূরণ করার পরে হচ্ছে যে এই আমার কাস্টমারের কাছে এইগুলো এসএমএস যাবে না, আমি যেটা দিচ্ছি তুমি সেটা বসিয়ে দাও, তাহলে আমরা সেটা অবশ্যই বসিয়ে দেব। তারপর এখান থেকে কি করতে পারবো দেখেন, এখান থেকে এই যে অ্যাকশন বাটন গুলো, গো টু ওয়েবসাইট, ভিউ ফাইল, কল বিজনেস, এখান থেকে গো টু ওয়েবসাইটটাই রাখবেন। কারণ ওরা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিট করলে এখান থেকে পারচেস করার অনেক সময় অনেক সম্ভাবনা থাকে, কারণ ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো থাকে। তো আমি বলবো যে ফর্মটা পূরণ করার পরে এখানে আপনি গো টু ওয়েবসাইট দিবেন। তো সবাই গিয়ে তখন ওয়েবসাইটে ভিজিট করবে, এটা আপনার ক্লায়েন্টও খুশি হবে, ভালো, এটা হচ্ছে বেনিফিটেড হবে। তো এখানে লিংক হচ্ছে যে আমরা ক্লায়েন্টের পেজের লিংক দিতে পারি, আবার ওয়েবসাইটের লিংক দিতে পারি, যে কোনোটা এখান থেকে আমরা লিংক দিয়ে দিতে পারি। তো এই যে ভিউ ওয়েবসাইট এখানে আসেই, তো আমি এখানে জাস্ট সাপোজ এমনিতে একটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এখান থেকে দেখেন দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন এখানে ভিউ কল টু অ্যাকশন কোথায়, ভিউ ওয়েবসাইটই থাকবে। এইভাবে আমরা এইভাবে আমরা করতে পারি, সাজাতে পারি। এখানে প্রিভিউটা দেখাচ্ছে, দেখেন প্রিভিউ ওয়েবসাইট। এখানে দেখা ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে ভিউ ওয়েবসাইট দেখাবে। তো এখান থেকে হচ্ছে যে ইন্ট্রোতে দেখেন, এখানে দেখেন এই যে অ্যাডমিশন গোয়িং, দেখেন অ্যাডমিশন গোয়িং। এখান থেকে আমরা যে ডেসক্রিপশনটা দেব, সেই ডেসক্রিপশনটা দেখেন সুন্দর করে এখানে দেখাচ্ছে। এখন হচ্ছে যে আমরা যে এখানে সুন্দর করে ক্রিয়েট ফর্মটা সাজালাম, আমরা একদম কি করব, পাবলিশ করার আগে আবার এখানে ফর্ম টাইপে যাব, গিয়ে এখান থেকে সবকিছু ধরে ধরে দেখব যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। এখান থেকে ধরে ধরে সবকিছু আমরা সুন্দর করে দেখে আসবো। আগেই একটা পাবলিশ করব না, আমরা সবকিছু সুন্দর করে দেখে আসবো। দেখে আসার পরে আমাদের যদি সবকিছু ঠিক থাকে, এই যে তারপরে ইন্ট্রোতে আসলাম। ইন্ট্রোতে এসে এখান থেকে ধরে ধরে সবকিছু আগে দেখে নেব, ভিজিট করে নেব যে আমাদের সবগুলো ঠিক আছে কিনা। আমাদের সবকিছু ঠিক আছে কিনা সেগুলো সুন্দর করে দেখবো। এই যে কোশ্চিন গুলো যেগুলো বসালাম, সেই কোশ্চিন গুলো ঠিক আছে কিনা। এখানে অবশ্যই ক্লায়েন্ট আমাদের যেগুলো কোশ্চিন দিতে বলবে আমরা কিন্তু সেগুলো কোশ্চিনই দেব, আমরা এক্সট্রা কোশ্চিন এখানে অ্যাড করব না। ক্লায়েন্ট যতটুকু চাইবে আমরা ততটুকুই। দেখেন আমাদের ফর্মটা এই যে এরকম দেখাবে, দেখছেন প্রিভিউতে দেখাচ্ছে, দেখেন আমাদের ফর্মটা এরকম দেখাবে। এরকম ভাবে আমরা এই যে এখানে এই যে কন্টিনিউ, এই যে ফর্মটা এরকম ভাবে দেখাবে আমাদের। তারপরে দেখেন আমরা যদি প্রাইভেসিতে যাই, প্রাইভেসিতে গেলে দেখেন এই যে এখানে সাবমিট দেখাবে। কারণ এখানে যখন আমরা সবকিছু ফিল আপ করে দেবো, যে যে আমাদের হচ্ছে যে কাস্টমার যারা আছে তারা যখন সবকিছু করে দেবে, পূরণ করে দেবে, দেওয়ার পরে দেখেন এখানে এই যে প্রিভিউতে দেখাচ্ছে, কেমন দেখাবে, এই যে সাবমিট অপশন ওদের আসবে। ওরা তখন সাবমিট করে দিতে পারবে, ফর্মটা পূরণ করে দিয়ে সাবমিট করে দিতে পারবে। এইভাবে এই যে দেখেন তারপরে ইন্ডিং এ গিয়ে দেখেন এই যে থ্যাংক ইউ, এই যে থ্যাঙ্কস ইউ আর অল সেট। এটা যখন যারা সাবমিট করবে, কাস্টমার গুলো সাবমিট করার পরে কাস্টমারের কাছে এই যে এটা থাকবে, এটা তার সামনে শো হবে। তো এইভাবে আমরা সুন্দর করে প্রিভিউতে আগে সুন্দরভাবে দেখে নিব, একে একে ধরে ধরে সবকিছু দেখে নিব। এখানে সবকিছু সেট আপ করবো, করার পরে প্রথম অপশন থেকে আসব, আসার পরে সবকিছু সুন্দর করে দেখে নিব। দেখে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, ক্রিয়েট ফর্মে ক্লিক করব। আমরা এখান থেকে যে ফর্মটা তৈরি করলাম সেটা ক্রিয়েট ফর্মে আমরা ক্লিক করে দেব। দেখেন আমরা এখানে ফর্মটা ক্রিয়েট করলাম। তাহলে এখানে ফর্মটা করার পরে, ক্রিয়েট করার পরে দেখেন কেমন দেখাচ্ছে আমাদের এখানে। দেখেন এই যে তারপরে নিচের দিকে আসব, আসার পরে এখান থেকে আমাদের কিছু সেট আপ করার দরকার নেই, এখান থেকে যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে আমরা আর কিছু করব না, আমরা ফর্মটা ক্রিয়েট করে ফেলছি, তাই আমাদের আর ফর্মটা ক্রিয়েট করার দরকার নেই। তো এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি। তো এখন আমরা যে অ্যাডটা যে দিলাম এখানে, এখান থেকে এই যে আমরা যদি প্রিভিউ একটা দেখতে চাই, তাহলে এই অপশনটা আছে, এই অপশনটা এই যে এখানে এসে অফ করে দিব। দেওয়ার পরে এই যে অ্যাডভান্স প্রিভিউ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাডটা আমরা দেখতে পারবো যে কোন ফিডে আমাদের অ্যাডটা কেমন দেখাচ্ছে। এটা আমরা দেখতে পারবো, এই যে কোন ফিডে আমাদের অ্যাডটা কেমন দেখাচ্ছে। আমাদের কাস্টমার গুলো আমাদের এটা কেমন ভাবে আমাদের অ্যাডটা তাদের সামনে শো হবে, তারা কিভাবে আমাদের অ্যাডটা দেখতে পাবে, এটা আমরা এইখানে দেখতে পাবো এইভাবে। এই যে দেখেন এই ফিড গুলো, কোন ফিডে আমাদের অ্যাড গুলো কিভাবে দেখাবে, এটা আমরা দেখতে পাবো। দেখেন এই যে কোন ফিডে আমাদের অ্যাডটা কিভাবে দেখাচ্ছে সুন্দর করে দেখতে পাবো। তো এইভাবে আমরা একটা পরিপূর্ণ লিড ক্যাম্পেইন করতে পারি। আমি যতটুকু দেখালাম প্রথম অবস্থায় এতটুকুই যথেষ্ট, এত অ্যাডভান্স লেভেলের করতে হবে না, প্রথম অবস্থায় এতটুকুই যথেষ্ট। যখন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে,
যখন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা যে পাবলিশ এই যে অপশানে ক্লিক করে দেব। পাবলিশ অপশানে ক্লিক করে দিলে আমাদের একটা কি হবে, আমাদের অ্যাডটা রান হয়ে যাবে।